আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। শামসুল উলামা আল্লামা সাইফুল্লাহ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম সাহেব মাহফিলে উপস্থিত সম্মানিত আমাদের সাহেবগণ, এখানে উপস্থিত আছেন বিভিন্ন আসন থেকে সম্মানিত প্রার্থীগণ, আমার সামনে উপস্থিত আল্লামা সাইফুল্লাহ খুদরি রহমতুল্লাহ আলাইহি মুহিব্বিন মুরিদিন সহ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। নিজেকে আজকে সৌভাগ্য মনে করছি আমাদের মুর্শিদ সাইফুল্লাহ খুদরি ইসলাম এখানে বক্তব্য দিতে পেরেছি। আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বক্তব্য লম্বা করবো না, আমাদের মেহমান যেখানে উপস্থিত হবেন, আমার সৈয়দ সাহেব কিন্তু উপস্থিত হবেন, বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আঞ্জুমানে তারামুল ইসলামে আলিস্তা করে আজকে এই পর্যায়ে পৌঁছেছি। আপনারা জানেন যে আমি আমার এলাকায় 2 বার ভাইস চেয়ারম্যান ছিলাম, 1 বার উপজেলা চেয়ারম্যান, এলাকার জন্য কাজ করেছি। সামনে সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সেই আসনে প্রার্থী হওয়ার জন্য। সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এবং আমি পুনরায় রিজার্ভ 2 আসনে প্রার্থী হয়েছি। আল্লাহ মোসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে যাই হোক, আমাদের রাহবার আল্লামা মোসামউদ্দিন চৌধুরীর প্রতিনিধিত্বে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ। গত 5 তারিখ পরে আল্লামা মোসামউদ্দিন চৌধুরীকে নিয়ে যে অপপ্রচার হয়েছে তার জবাব হবে আগামীবার থেকে ইনশাআল্লাহ। আমরা কারো চক্ষুকে রক্ত চোখে ভয় পাই না ইনশাআল্লাহ। আলামিস করে আলিস্তা করে কাউকে কোনো ভয় পাই না ইনশাআল্লাহ। আমাদেরকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমরা মাথা পেতে নিয়েছি। যদি বলা হয় আগামীকালকে আমরা উদ্যোগ করবো, আমরা উদ্যোগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগঠনের সকল সিদ্ধান্তকে মেনে নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে যে জায়গায় বক্তব্য দিচ্ছি আপনারা জানেন যে আমার বাবার জানাজাও এই জায়গায় হয়েছিল। আমাদের সকলের কাছে দোয়া চাই, আজকে তার ইন্তেকাল এবং আজকে এই জায়গায় জানাজা হয়েছিল। আমাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সংগঠনের তলে কবুল করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য জানতে করছি। আসসালামু আলাইকুম।